ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী মৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী চতুর্থ খণ্ড। বাইরের পানে তাকিয়ে আর মনকে বিক্ষিপ্ত করো না। অন্য লোকে ঢাক পিটায় না টিকি নাড়ে, ঢোল পিটায় না দাড়ি ঝাড়ে, পুতুল পুজো করে না মিথ্যা ধর্মের অনুসরণ করে, সেই সব দিকে লক্ষ্য না দিয়ে একমাত্র লক্ষ্য দাও যে তুমি কি করে তোমার প্রাণের ভেতরে পরম প্রভুর আনন্দ ঘন মূর্তির দর্শন পেতে পারো। কার মত কি, কার পথ কি, কে শুধু খেলা করে দিন কাটায়, কে বা বৃথা প্রসঙ্গে সময় হারায়, কে কৃতকর্মের বোধে নরকে যাবে, কার প্রতি ভগবানের কৃপা কোশ্চিনকালেও হবে না, সেই সব বাজে চিন্তা ছেড়ে দিয়ে নিজের মনকে একজনের অনুগত করো। একজনের চিন্তায় অনুক্ষণের জন্য রত করো, একজনের জন্য ব্যাকুল করো। বাইরে থেকে মনকে টেনে এনে সবলে অথচ সব প্রেমে মনকে ভেতরে বসাও, ভেতরে ডুবাও, অন্তরের অতল স্পর্শ সমুদ্রের গভীরতর প্রদেশে ইষ্ট সান্নিধ্য অনুভব করাও। ব্রহ্মা বিষ্ণু শিবাদি দেবাদিগণ তোমার আরাধ্য নহে। ইন্দ্র যম চন্দ্র বরুণাদি দেবগণও তোমার আরাধ্য নহে। কালী দুর্গা লক্ষ্মী বা সরস্বতী প্রভৃতি শক্তি বিগ্রহ সমূহ তোমার আরাধ্য নহেন। যিশু বুদ্ধ রাম বা কৃষ্ণাদি অবতারগণও তোমার আরাধ্য নহেন। নানক শঙ্কর গৌরাঙ্গ প্রভৃতি তিলক বরেণ্য মহাপুরুষগণও তোমার আরাধ্য নহেন। ইহাদের আনুগত্যে তুমি ইহাদেরও যিনি আরাধ্য সেই সর্বকারণ ঈশ্বর পরমেশ্বরের আরাধনা করিবে। ব্রহ্মা যার তপস্যা করিয়া ব্রহ্মত্ব পাইলেন, বিষ্ণু যার তপস্যা করিয়া বিষ্ণুত্ব লাভ করিলেন, মহাদেব যার তপস্যা করিয়া শিবত্ব অর্জন করিলেন, যার এক একটি আদেশকে পালন করিবার চেষ্টা করিয়া কেহ ইন্দ্রত্ব, কেহ যমত্ব, কেহ চন্দ্রত্ব, কেহ বরুণত্ব পাইলেন, যার এক একটা শক্তির একটা বিকাশ রূপে মাত্র কালী দুর্গাদির প্রকাশ, যিশু বুদ্ধ রাম ও কৃষ্ণাদি যার কাছে হইতে শক্তি লইয়া জগতের জীবকুল উদ্ধার করিবার জন্য অবতীর্ণ হইলেন, নানকের কর্মপর জ্ঞান, শঙ্করের সুবিমল জ্ঞান, গৌরাঙ্গের জ্ঞান সংশ্লেষ বর্জিত প্রেম, যাহার চরণ নখর কোনায় বন্দনার ফল, সর্ববেদাতীত, সর্বশাস্ত্রাতীত, সর্বভাবাতীত, সর্বদ্বন্দ্বাতীত সেই মঙ্গল নিলয় পরমেশ্বরী তোমার আরাধ্য দেবতা। আরাধ্যের অপ্রতিদ্বন্দ্বীদের প্রতি তাকাইয়া নিঃসাধন ভজনে সর্ববিধ সংকীর্ণতার ঊর্ধ্বে গমন করো। যাহার আরাধ্য যত বিশাল সে তত উদার, যাহার আরাধ্য যত ছোট সে তত সংকীর্ণচেতা, সে তত অনুদার। পূর্বপুরুষদের অনুষ্ঠিত নিত্য নৈমিত্তিক পূজা অর্চনাদি কতখানি তোমার গ্রহণীয় আর কতখানি তোমার বর্জনীয় তা সম্পূর্ণরূপে তোমার আরাধ্য নিষ্ঠার উপরেই বাবা নির্ভর করে। তোমার পূর্বপুরুষেরা যে সকল পূজা অর্চনাদি করিয়া গিয়াছেন তাহার অনুসরণ করিলে যদি তোমার আরাধ্য নিষ্ঠা হ্রাস পাইয়া মন অপ্রাসঙ্গিক অবান্তর বিষয়সমূহে বিচরণ করে, তাহলে অপরে উহাদিওকে সযত্নে আঁকড়াইয়া ধরিয়া থাকিলেও তোমার পক্ষে উহাদিওকে বর্জনীয় জ্ঞান করিতে হইবে। ওই সকলের অনুসরণ করিলে যদি তোমার আরাধ্য নিষ্ঠা ক্রমবর্ধমান হইতে থাকে, তাহা হইলে অপর সকলকে সদল বলে উহাদিওকে ত্যাগ করিতে পারিলেও তোমাকে প্রাণপণ বিক্রমে উহাকেই আলিঙ্গন করিয়া ধরিয়া থাকিতে হইবে। পূর্বপুরুষগণের অবলম্বিত পূজা অর্চনাদি কতক তোমার আরাধ্য নিষ্ঠার নাশক এবং কতক তোমার আরাধ্য নিষ্ঠার পোষক হইলে নাশকটুকুকে বর্জন করিয়া পোষণটুকুকে রক্ষণ করিতে হইবে। আমাদের পূর্বপুরুষেরা যোগ ভ্রমণ সাধন দক্ষ পুরুষ ছিলেন
একমাত্র এই যুক্তিতেই তাহাদের সব কিছুই আমাদের গ্রহণীয় হইতে পারে না। আমাদের পূর্বপুরুষরা বিলাত যান নাই, কেমব্রিজ হার্ভার্ডে পড়েন নাই, আজকালকার মতো কোনো বিশ্ববিদ্যালয়ে ডিএসসি পিএইচডি উপাধি গ্রহণ করেন নাই। একমাত্র এই যুক্তিতেই তাহাদের সব কিছুই আমাদের বর্জনীয় হয়ে যেতে পারে না। গ্রহণের ও বর্জনের নিয়ামক হইবে আরাধ্য নিষ্ঠা। কেহ কেহ ভগবানকে এক একটা বিশিষ্ট মূর্তিধারী বলিয়া কল্পনা করিয়া সেই কল্পনাকে অভ্রান্ত সত্যরূপে মনে মনে সুস্থির করত তদুচিত ভাবে মন্ত্র সংগঠন, নৈবেদ্য রচনা ও বিগ্রহ নির্মাণপূর্বক কেহ সাড়ম্বরে কেহ অড়ম্বরে পূজা অর্চনাদি করিতেছেন। ইহাদের কাহারও সহিত তোমার কোনো বিরোধ আছে এইরূপ কল্পনাও মনের মাঝে তোমার থাকা উচিত নহে। ইহারা ইহাদের কল্পিত পথেই একদা পূর্ণ সত্যের আস্বাদন পাইবেন। যে পথেই যিনি চলুন, যেভাবেই যিনি ডাকুন, তাহাদের নিজের কাছে টানিয়া নিবার ক্ষমতা, তাহার ডাক শুনিবার ক্ষমতা পরম কারণিক পরমেশ্বরের আছে। ইহাদের প্রতি বিদ্বেষপূর্ণ মনোভাব পোষণ করা যে একটা ব্যাধি বিশেষ এবং তাহার চিকিৎসা যে অতীব দ্রুত আবশ্যক, সর্বদা স্মরণে রাখিবে। পরঅনুষ্ঠান বিদ্বেষী ব্যক্তির মন নিজ ইষ্ট হইতে সরিয়া পরের ইষ্টের দিকে চলে যায়। জগতে যেখানে যিনি যেভাবে ভগবানের পিত্তার্থে কোনো আধ্যাত্মিক অনুষ্ঠান করুন, তুমি সকলের সহিত আন্তরিক যোগ রক্ষা করিও। বাহ্য যোগ যে স্থলে তোমার আরাধ্য নিষ্ঠার নাশক, সে স্থলে বাহ্যত দূরে থাকিবে। যতটুকু বাহ্য সহযোগে ইষ্টনিষ্ঠার ক্ষতি হয় না, ভদ্রতা ও সহৃদয়তা সহকারে ততটুকু বাহ্য যোগ রক্ষা করিবে। লোকে সাম্প্রদায়িক কীর্তন করিতেছেন, করুন। তুমি তোমার মনোভঙ্গির প্রভাবে তাহার মধ্য হইতে তোমার অন্তরের ভাবটিকে নিংড়াইয়া বাহির করো। জগৎ ব্রহ্মাণ্ডের কোটি বৈচিত্র্যকে তুমি দর্পণ রূপে গ্রহণ করিয়া সর্বত্র নিজের অন্তরের প্রতিবিম্ব বাহির করিয়া লও। লোকে যখন প্রাণ গৌর নিত্যানন্দ বলিয়া কীর্তন করিতেছেন, তখন তুমি নিজ মনন শক্তির মহিমায় তাহার মধ্যে হরি ওম ধ্বনি শ্রবণ করো। লোকে যখন আল্লাহ আকবর নামে গগন কম্পিত করিতেছেন, তুমি তখন তাহার ভেতর দিয়া তোমার ইষ্ট নামের ঝঙ্কারটুকুই খুঁজিয়া লও। শালা বলিয়া গালি দিলেও অযোধ্যার এক মহাত্মা তার ভেতরে সীতারাম শব্দ শুনিতে পাইতেন। কেউ যদি জিজ্ঞাসা করিত, সাধু তোমার গাজার কোটি কোথায়, তিনি বলিতেন, কে কি বলিলে? সীতারাম বলিলে তো তুমি দীর্ঘজীবী হও। যে সীতারাম নাম উচ্চারণ করে জন্মে জন্মে আমি তার চরণের দাস। কর্ম মাত্রেরই ফল আছে। লোকের রুগ্ন লোকে করুক, লোকের কর্ম লোকে করুক, কিন্তু মননের গুণে প্রত্যেকের ভিন্নমুখী কর্মের মাঝ হইতে তুমি তোমার ইষ্টমুখী ফল আদায় করিয়া লও। যোগ কর্মস্য কৌশলম, অর্থাৎ কর্মের কৌশলকে বলে যোগ। লোকে তাহাদের নিজ নিজ রুচি, নিষ্ঠা ও সংস্কার অনুযায়ী ইষ্টকর্ম করুক। তুমি মনন কৌশলের গুণে তাহার ভেতর দিয়া নিজের পরম শ্রেষ্ঠকে আহরণ করিয়া লও। তবেই না তোমাকে যোগী বলা চলিবে। গায়ে ভস্য মাখিলে বা শিরে জটা ধরিলে বা কোটিতে বরকল পড়িলেই কেউ যোগী হয় না। সর্ব ব্যাপারের মধ্য দিয়া আরাধ্য নিষ্ঠার বর্ধনে সক্ষম হইলে লোকে যোগী হয়। ভগবান আরবি বা সংস্কৃত ভাষা ছাড়া অন্য ভাষা বোঝেন না, তাহাও নহে। ভাষা তাহার নিকটে পৌঁছে না, পৌঁছে শুধু ভাব। লোকে নিজ নিজ অনুষ্ঠান প্রতিষ্ঠান নিয়া খাটিয়া গলদ ধর্ম হইতেছেন। তুমি ভাবের গুণে তাহাদের শ্রমে নিজের জন্য প্রেম ভক্তির ফসল আদায় করিয়া ঘরে তুলিতে পারো। ও হরি হরি।